নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা। আর এই অতিরিক্ত গরমে যখন হাঁসফাঁস করে শরীর, তখন এই রকম একটা রেসিপি দিয়ে দুপুরের ভাতটা কিন্তু খেতে অমৃত লাগে, এত তৃপ্তি হয় বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখবেন লাউ দিয়ে কাঁচা আম। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা। তার জন্য একটা গোটা লাউ নিয়েছি, আর লাউটাকে কেটে নিচ্ছি কিভাবে দেখুন। হাফ লাউটা আমি এতে ব্যবহার করব, সম্পূর্ণ লাউটা কিন্তু ব্যবহার করব না। তার জন্য লাউটাকে আগে থেকেই গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এবারে মধ্যিখান থেকে দু টুকরো করে নিচ্ছি। দেখুন, হাফ লাউটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর বন্ধুরা, লাউকে অবশ্যই লাউয়ের টুকরোগুলো গোটা গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন, নাহলে কিন্তু লাউ রান্না করার সময় প্রচুর জল ছাড়বে। আর গোটা অবস্থাতে ধুয়ে নিলে তাহলে কিন্তু অতিরিক্ত জল আর ছাড়বে না। এইবারে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লাউটা খুবই কচি, খুবই হালকা করে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, একদম হালকা করে, খুব মোটা করে কিন্তু ছাড়ানো যাবে না। দিয়ে এইভাবে সমস্ত লাউয়ের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর লাউয়ের খোসা দিয়েও কিন্তু দারুণ রেসিপি হয় বন্ধুরা। এবারে লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এইভাবে লাউটাকে আগে পাতলা পাতলা করে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। নিয়ে এবারে সমস্ত পাতলা লাউয়ের টুকরোগুলো একসঙ্গে নিয়ে আবারও ছোট ছোট করে, ঠিক আলু ভাজা যেমন কাটে লম্বা লম্বা করে, সেই মতন কেটে নিচ্ছি। তবে আলু ভাজার থেকে একটু মোটা হবে। এইভাবে কিন্তু সমস্ত লাউগুলো আমাদের কেটে নিতে হবে। আর বন্ধুরা, এত ভালো লাগে এই গরমে, অতিরিক্ত গরমে এইরকম একটা রেসিপি দিয়ে দুপুরবেলা তো দারুণ লাগে খেতে। ভাতের সঙ্গে সঙ্গে রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপি দিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। আর যারা একটু টক খেতে পছন্দ করেন তাদের তো দারুণ লাগবে খেতে। আর এই গরমকালে টক কিংবা তেতো সবারই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাইয়েরই কিন্তু খুবই পছন্দ হবে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে কাঁচা আম দিয়ে লাউয়ের রেসিপি অবশ্যই তৈরি করে বাড়িতে খাবেন। দেখুন, সম্পূর্ণ লাউগুলো কিন্তু কেটে নিয়েছি। এবারে চলে এসেছি ওভেনে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিতে কিন্তু তেল মশলা একদমই ব্যবহার করব না খুব একটা, একদম হালকা রেসিপি তৈরি হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে। দিয়ে যে লাউগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো। আর বন্ধুরা, এই অতিরিক্ত গরমে তেল মশলা খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। আর এই অতিরিক্ত গরমে এই রকম একটা রেসিপি যদি থাকে দুপুরবেলা, ভাত খাওয়াটা কিন্তু মানে খুবই তৃপ্তিদায়ক হয়। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর লবণ। দিয়ে আবারও আমি ভালো করে লাউগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন এর থেকে জল ছাড়তে শুরু করবে। আর এবারে আমি অল্প পরিমাণে এতে আরও একটু জল দিয়ে দিলাম, কারণ এই লাউ সিদ্ধ করার জলটা কিন্তু আমাদের লাগবে এই রেসিপিতে। এবারে ঢাকা দিয়ে সিদ্ধ 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু 10 মিনিটে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এই রকমই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর 10 মিনিট থেকে কম বেশি সময় লেগে যেতেই পারে, সব লাউ কিন্তু আবার সমান সময় নেয় না সিদ্ধ হতে। কিন্তু লাউটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে কিন্তু লাউটাকে আলাদা করে নিতে হবে জল থেকে। আর জলটা কিন্তু আমি আলাদা করে রেখে দেবো, কারণ এই জলটা এই রেসিপিতে ব্যবহার করব। দেখুন, এটাকে ঢেলে রেখে দেবো। আবারও খানিকটা জল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, এটাকেও গরম করে রেখে দেবো। এই গরম জলটা কিন্তু রেসিপিতে ব্যবহার করব। এবার একটা মশলা রেডি করে নিতে হবে। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি। এটাকে আমি শুকনো ভেজে একটা ভাজা মশলা রেডি করে নেব। এবারে যে আমটা নিয়েছিলাম বন্ধুরা, একটা আম, সেই আমটাকে কিন্তু খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হবে, একটু যাতে সবুজ ভাব না থাকে। একদম খোসাটাকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। কাঁচা আম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর এই গরমে কিন্তু এইরকম রেসিপি সবাই খেতে পছন্দ করবে, খুবই ভালো লাগবে। বিশেষ করে অতিরিক্ত গরমে এইরকম একটা রেসিপি দিয়ে কিন্তু খুব শান্তি করে ভাত খাওয়া যায়।
দেখুন আমটাকে দু টুকরো করে নিয়েছি আর শক্ত অংশটা একটু কেটে বাদ দিচ্ছি। আমটা কিন্তু খুব সুন্দর একদম কচি আম, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এইভাবে ডুমো ডুমো করে হাফ আম আমি কেটে নিয়েছি, যেহেতু আমটা খুবই টক। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম আবারও অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে। এবারে হাফ কাপ মুগ ডাল আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। তবে বেশিক্ষণ ভাজবো না, মুগ ডাল কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে গেলে আর সিদ্ধ হতে চাইবে না। কিছুক্ষণ একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবারে যে লাউ সিদ্ধ করার জলটা আমি গরম জলটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটাই দেবো, এতে আর কিন্তু কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না। এবারে এই লাউ সিদ্ধ জলটা দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে একটু মুখটা খুলে রেখে ঢাকা দেবো, দিয়ে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আর ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা রয়েছে কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেবো ডালটাকে, তবে খুব ঘাটা ডাল হলে ভালো লাগবে না, অল্প অল্প এরকম গোটা গোটা থাকলে রেসিপিটা খেতে দারুণ হবে। এবারে যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এতে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। যেহেতু ডালটা সিদ্ধ করেছি, ডালের স্বাদ হিসাবে লবণটা দিতে হবে বন্ধুরা। লবণটা যাতে কম না হয়, আগেও আমি লাউতে কিন্তু লবণ ব্যবহার করেছি, সেটা হিসেব করে দিতে হবে। এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। নিয়ে ফিরে আসছি দেখুন 3 মিনিট পরে, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে কিন্তু ডালও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, সব কিছু একসাথে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আবারও ওভেনে চলে এসেছি, আবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবারে আমাদের একটা ফোড়ন দিতে হবে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দেব হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আগে কিন্তু একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু সর্ষে আর দিলেই কড়াইতে ফাটতে শুরু করবে, ছিটকাতে শুরু করবে। তাই সর্ষেটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সব কিছু একটুখানি ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু আমটা টক তাই আমের মধ্যে অল্প অল্প লবণ দিতেই হবে। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি কিন্তু সময় লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস বন্ধুরা, এইটুকু মশলাই আমি এতে ব্যবহার করব, আর কিন্তু মশলা আমি এতে দেব না। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি খানিকটা জল। দেখুন প্রয়োজন মতন জল দিয়েছি, তবে খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগবে না রেসিপিটা। গাঢ় গাঢ় হলে খেতে কিন্তু দারুণ হবে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ফুটে উঠেছে। এই পর্যায়ে আমাদের যে লাউগুলো সিদ্ধ করে রেখেছিলাম, লাউ ডাল, সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে বন্ধুরা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু 1.5 চামচ মতন দিয়ে দিলাম। আর বন্ধুরা এতে কিন্তু খানিকটা চিনি অবশ্যই দেবেন, চিনি না দিলে কিন্তু টক লাগবে। স্বাদ অনুসারে অবশ্যই চিনি ব্যবহার করবেন, চিনি না দিলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে বানিয়ে খাবেন।